এখন আমি একটা পিওর কটন ফেব্রিক দিয়ে প্লাজো প্যান্ট তৈরি করব। খুব বেশি ঢোলাঢালা সেরকমও নয়, এই তোমার মনে করো পায়ের দিকটা 8 ইঞ্চি থেকে 8.5 ইঞ্চি এরকম। তো এটা আমি আগে থেকেই কাটিং করে রেখে দিয়েছিলাম, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে পেন্সিল প্যান্ট বা প্লাজো প্যান্ট কত সহজে আর অল্প সময়ের মধ্যে তৈরি করে ফেলা যায়। তোমাদের সেটা দেখানোর জন্যই আমি এটা ভিডিওটা করেছি। মাত্র 5 মিনিট 37 সেকেন্ডে আমি এই প্যান্টটাকে তৈরি করেছিলাম। আগে থেকেই যেহেতু কাটিং করা ছিল, কোনো প্রবলেম নেই, শুধু স্টিচ করেছি। দেখো কত সহজে স্টিচ করেছি আমি। কিন্তু এটাতে মানে এই যে ভিডিওটা তৈরি করেছি, ভিডিওটাতে কোনো এডিট নেই। এডিট বলতে কি, মানে যেটা আমি টেনে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো বা স্লো করে দেবো এরকম কিচ্ছু করিনি। নর্মালি যেমন ভিডিও হয় সেরকমই আমি শুধু ভিডিওটাকে ক্যাপচার করেছি আর এই ভয়েসটা আলাদা করে দিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করছি। খুব সহজে তৈরি করে নেওয়া যায়। দেখো আমি সাইডটা সেলাই করে নিচ্ছি, তারপরে পরপর সেলাইগুলো কীভাবে করছি তোমরা শুধু দেখে নাও। একদমই সহজ। প্লাজো প্যান্ট মানে কি বলবো, যে নতুন মেশিন চালাতে শিখেছে সেও একটা এই প্লাজো প্যান্ট বা পেন্সিল প্যান্ট তৈরি করে নিতে পারে। কোনো ব্যাপারই না এই প্যান্ট তৈরি করাটা। ঠিক আছে, তোমরা শুধু দেখতে থাকো, আমি আর বক বক না করি, তোমরা শুধু দেখো। মানে যে কিচ্ছু জানে না সেও এটা দেখলে শিখে নিতে পারবে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো, আর আমার সাথে থেকেও সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, একটু সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করো। ওকে, আজকের মতো টাটা, বাই। ভিডিওটা এডিট করতে করতে দেখছিলাম যে কতটুকু ঠিকঠাক সময় লেগেছে, আমার ঠিক মনে ছিল না টাইমিংটা। আমি তাই দেখলাম জাস্ট 1 মিনিট 40 সেকেন্ড সামথিং এরকম টাইম লেগেছিল আমার এই প্যান্টটাকে তৈরি করতে। তারপরে আরও যে ফিতেটা তৈরি করেছি, তারপরে প্যান্টটাকে উল্টেছি, এই সব কিছু মিলিয়ে অনেক যেটুকু সময় লেগেছে সেটাই আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম। তো দেখো, এই দেখো প্যান্ট আমার একদম রেডি। কতটুকু সময় লাগে একটা প্লাজো প্যান্ট তৈরি করতে? জাস্ট 2 মিনিট, হাতে গোনা 2 মিনিট, 2 মিনিটের বেশি সময় লাগেই না। জাস্ট দেখে নাও। এ দেখো প্যান্টটাকে আমি সেলাই করে রেডি, একদম প্যান্ট রেডি করে আমি এই সাইডে রেখে দিলাম। এবারে আমি জাস্ট ফিতেটা তৈরি করব। ফিতের জন্য কাপড় খোঁজাখুঁজি করছিলাম সাইডে। অ্যাকচুয়ালি আমি কাটিং কাপড়গুলো সাইডেই রাখি, সাইডে রাখি বলে আমি সাইডে খুঁজছিলাম। তো ওখানে নেই দেখতে পেয়ে ব্যাকের দিকে তাকিয়ে দেখি টুকরো কাপড়গুলো এখানে রয়েছে। তো এখানে প্লাজো প্যান্ট তৈরি করতে তো খুব বেশি কাপড় দরকার হয় না। তারপরে আরও যতটা কাপড় রয়েছে এই কাপড়টা দিয়ে আমি পরের দিন ওই ক্লায়েন্টের জন্যই আমি একটা শর্ট কুর্তি বানিয়ে দিয়েছিলাম। আর এখান থেকে যে ফিতের কাপড়টাকে আমি কেটে আলাদা করে নিয়েছি, নিয়ে ফিতেটা তৈরি করে প্যান্টের সাথে অ্যাটাচ করে দিয়েছিলাম। আর যে কাপড়টা বেঁচে ছিল সেটা দিয়ে আমি ওই ক্লায়েন্টের জন্যই একটা শর্ট কুর্তি বানিয়েছি। সেটাও যদি পারি আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে। কেন এই কাপড়গুলো, কটন যে ফেব্রিকগুলো থাকে এগুলো না অনেকটা বড় থাকে। তো সেক্ষেত্রে একটা প্লাজো প্যান্ট নর্মাল বডির মনে করো 34 36 পর্যন্ত ইজিলি হয়ে যায়। একটা প্লাজো প্যান্ট আর একটা শর্ট কুর্তি হয়ে যায়। লং কুর্তি অবশ্যই হবে না, শর্ট কুর্তি হবে যদি তার বডিটা স্লিম থাকে। এরকম ফিতেটা তৈরি করছি, সেটাও তোমাদের সাথে এই টাইমটা অ্যাডজাস্ট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো বলবে যে না তুমি ফাস্ট ফরওয়ার্ড করেছো। আমি দেখো এতটুকু কাট করিনি ভিডিওটাতে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো তোমরা দেখে নিলে কত সহজে প্লাজো প্যান্ট তৈরি করা যায়। তো যদি তোমার আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটু, এই ভিডিওটাতে একটু কমেন্ট করে জানিও। আর যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বা ইনবক্সে জানাতে পারো, কোনো ব্যাপার নেই। আমাকে শুধু একটু সময় দিও রিপ্লাই দেওয়ার জন্য। আমি অবশ্যই 2 দিন পরে হলেও আমি তোমাদের রিপ্লাই দিয়ে জানাবো, আর পারলে একটা ভিডিও তৈরি করে দেখাবো। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, আর কোনো কথা বাড়াচ্ছি না। 4 মিনিট 13 সেকেন্ড 14 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো এই ফিতেটা তৈরি করব, ফিতেটা তৈরি করে নিয়ে তারপরে প্যান্টটার সাথে অ্যাটাচ করে দেবো। ফিতেগুলো না তোমরা সবসময় কী করবে, তো প্যান্টের 2 দিকে তো মুখ থাকে ফিতে তৈরি করার জন্য। তো ফিতেটা প্যান্টের ভেতরে লাগিয়ে তারপরে কি করবে বলো তো, ওই একটা সাইডে যেদিকে ফিতের 2 দিক থাকে সেদিকটা তো নর্মালি 2 দিকটা থাকবে ওটা বাঁধার জন্য। আর অন্য সাইডে ব্যাক সাইডের দিকে না এই প্যান্টের দড়িটাকে তোমরা সবসময় একটু লাগিয়ে দেবে স্টিচ করে। তাহলে কি হবে, অনেক সময়ই আমাদের অনেক বিপাকে পড়তে হয়। প্যান্টের দড়িতে হয়তো টান লাগলো, একদিকে টান লাগলো, অন্য দিক থেকে প্যান্টের দড়িটা ভেতরে ঢুকে গেল। এই প্রবলেমটা আমাদের মেয়েদের জীবনে হয়তো একবার আধবার ঘটেনি, এরকম কেউ আছে বলে আমার মনে হয় না।
কেন ইভেন আমারও এরকম প্রবলেম কয়েকবার হয়েছিল, তারপরে আমি ভাবলাম এই প্রবলেমটার সলিউশন কী হতে পারে। কেন রাস্তাঘাটে যদি প্যান্টের দড়ি খুলে যায় সেক্ষেত্রে ভীষণই প্রবলেম একটা। তো এই দেখো আমি এই ফিতেটাকে আমি এখানটায় যে দুটো মুখ থাকে, একদিকে তো ফিতেটা বাঁধার জন্য থাকবে, আর অন্য দিকটা যে ব্যাক সাইডটা ওখানটাতে যে ফাঁকাটা থাকবে, ওই ফাঁকাটার সাথে ওই দড়িটাকে তোমরা স্টিচ করে দেবে। তাহলে কি হবে, ওই দড়িটা না একটুকুও এদিক ওদিকে সরবে না, ছোট বড় হওয়ার কোনো মানে চান্সেসই নেই। তো এরকমভাবে করে দিলে তাহলে ক্লায়েন্টও পুরো একদম ঠিকঠাক পরতে পারবে প্যান্টটা, এই প্রবলেম